নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ ব্লগে তোমাদের স্বাগত। বেলা এখন 10:30, তাই দুপুরে রান্নার জন্য মা বাগান থেকে টক ফল তুলছে। তোমার নিশ্চয়ই ফলটা চেনো। টক ফলের গাছটা মরে গেছে, কিন্তু যা আছে লাস্টে মা তুলে নিচ্ছে। দেখো মা তুলছে টক ফলটা রান্নার জন্য দুপুরে। যে কুমড়ো ফুল হয়েছে বাগানে, একটা হয়েছে তাই আজকে আর তুললাম না। আর এই যে দেখতে পাচ্ছ বাকি সবজিগুলো মা আগে থেকেই ধুয়ে কেটে গুছিয়ে রেখেছে। এই যে নিম পাতা ভাজা হবে, এই যে টক ফলটা শুধু লাস্টে কাটছে। তোমরা নিশ্চয়ই খেয়েছো এই ফলটা। কাটতে থাক, ততক্ষণ আমি ছেলের জন্য ডালটা আলাদা করে গ্যাসে বসিয়ে দিই। এই যে ডাল, পেঁপে, কুলেখাড়া, তাই সবার জন্য চালটা রান্নার জন্য ধুয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ পুকুরে চাল ধুচ্ছে। এ ধুয়ে এনে হাঁড়ির মধ্যে ভাতের জন্য চাল দিয়ে দিলাম। এই যে এসে দেখি বাবুর ডালটা ফুটতে সেদ্ধ করেছে। বাইরে একটা দোকানে সবজি দোকান এসছে। এই যে বাইরে থেকে সবজি নিয়ে চলে এসেছি। দেখো এবার উনানটা জ্বালাচ্ছি। এই যে আমরা কি জ্বালন দিই উনানে, কাঠ ঘুঁটে দেওয়া হয়, ঘুঁটে দিয়ে শুকিয়ে রাখা হয়েছে। দিয়ে এই যে উনানটা জ্বলছে, ওটা একটু ভালো করে জ্বলে যাক। এই যে দেখো উনানটা জ্বালানো হচ্ছে, জ্বালাচ্ছি উনানটা জ্বলে যাক ভালোভাবে। জ্বালানো হচ্ছে উনানটা, হয়ে যাক ভালোভাবে। জ্বলছে উনানটা, ভালোভাবে ধরে যাক। প্রথম তো এই যে উনানটা ভালোভাবে জ্বলে গেছে। এর মধ্যে কড়াইটা বসিয়ে দিব। এবার বসিয়ে দিয়েছি কড়াই। এর মধ্যে একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম। এর মধ্যে রান্না আনাজ করে রেখেছিল কপি আলুটা দুপুরে রান্নার জন্য, এটা একটু সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে। এরপর তরকারিটা তুলে দিচ্ছি। আজকে নিরামিষ তরকারিটা তুলে দেবো। মাংসটা তরকারির জন্য মাংসটা করে নিচ্ছি। তেমন কিছু মশলা নেই, নর্মাল সাদা ফোড়ন, টমেটো, লঙ্কা, হলুদ, জিরে, ব্যাস এরকমই মশলা। সাদা তরকারি। এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করা কপি আলুগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিই, কষিয়ে ঢাকা দিয়ে দিই। মশলাটা একটু জলটা একটু শুকিয়ে যাক, তারপর জল দেবো। একটু লবণ দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা তুলে দিবি, দেখি জলটা ঢুকে গেছে মশলা থেকে। এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিবি। জলটা দিয়ে দিই, ফুটতে থাক। আর একটু জলটা দিই, এটা ফুটে যাক একটু ভালোভাবে, দিলে নামিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। ফুটতে থাক, তখন দেখে আসি বাইরে ছেলে কি করছে। দেখো ছেলে কি করছে, দেখো এসে দেখি মেঝেতে আমাগুড়ি দিচ্ছে। দাদু আর ঠাম্মার কাছে রেখে গেছে, মেঝে থেকে মুড়ি কুড়িয়ে খাচ্ছে। এই দেখো দাওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে নিচে। এখনও পায় না ঠিকঠাক দাঁড়াতে, কিন্তু দাওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই দেখো চেয়ার ধরতে চাইছে, দেখো ধরে ফেলেছে। দিয়ে হাঁটার চেষ্টা করছে, দেখেছো পড়ে যাবে। এই দাওয়াল ধরে একা দাঁড়াচ্ছে। এই দেখো আমার ছেলের কীর্তি দেখো। এই দেখো এসে দেখি তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা।
যে কপি আলুর তরকারিটা হয়ে গেছে। ব্যাস, এরপরে অন্য একটা তরকারি বসিয়েছিলাম। কী তরকারি বলো তো? তোমরা সকালে দেখছিলে মা টক ফুল তুলছিল বাগান থেকে, সেটাকে তরকারি বসাবো এখন। সবজিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে ভালোভাবে একটু জল দিয়ে দেবো, তারপর টক ফুল দেবো। সেগুলো দিয়ে একটু হলুদ, লঙ্কা, লবণ দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে করে নেব। নেড়ে করে নিয়ে তরকারিটা ঢাকা দিতে হবে। একটু ভালোভাবে হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম। বেশি করে জল, একটু অল্প করে জল দেবো। আলু দিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা দেবো, জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিতে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি তরকারি, সেটা দেখানো হয়নি। এবার নিম পাতা, টক ফলটা দিলাম, ওটা না নিম ফলটা তো পরে ভাজবো। এই টক ফলটা দিয়ে দিলাম। টক ফলটা দিয়ে দেখো ভাতটাও ফুটে গেছে, তাই ঢাকনাটা একটু খুলে দিলাম। দিয়ে টক ফলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে টক তরকারি হয়ে গেছে। এরপর নিম পাতাটা ভেজে নেব। নিম পাতাটা একটু বেশি করে ভাজা হচ্ছে, কেননা শীতকালে তো নিম পাতা ভাজা খেতে খুব গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর একটু বেশি করে এনেছে, কেননা বাড়ির সবাই নিম পাতা ভাজা খেতে ভীষণ ভালোবাসে গরম ভাতে। আর শীতকালে নিম পাতা খাওয়াটাই ভালো। তোমরা হয়তো বড়ো বড়ো পাতা দিয়েছে, দিদিটা রান্না করছে বড়ো বড়ো পাতা দিয়ে, কিন্তু এখন তো তেমন কুঁড়ি পাওয়া যায় না, তাই মা বড়ো বড়ো পাতাই তুলে এনেছে। বসে এগুলোই ভেজে খাবো ভালোভাবে। তাই ওটা ভাজছে, একটু মজে যাক। তারপর তার মধ্যে একটু তেল দেবো, দেখো মজে এসছে, তাই একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে। তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে হয়ে যাবে। এগুলো সব মাছটি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। আমার ছেলে আবার ঘুম চলে আসবে, ছেলেকে আবার চান করাতে হবে, চান করায়নি, এবার চান করাতে হবে তো, তাই একটু ব্যস্ত। এই দেখো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। তাই নিম্বুর মতো তরকারিটা বসিয়েছি। নিম্বুর মতো তরকারিটা বসালাম, দেখেছ? ঢাকা দিয়ে দিলাম। এবার তার বাইরে একটু শব্দ শোনা যাচ্ছিলো, এসে দেখি বলছি বাইরে কী আওয়াজ হচ্ছে। এসে দেখি বাবা বাড়িতে একটা আম গাছে ছিল, গুঁড়ি ছিল, সেটাই ছোটো ছোটো করে কেটে রাখছে। এই দেখতে পাচ্ছ, ছোটো ছোটো করে কাটছে বাবা, কেটে রাখছে। এটা এই যে কেটেছে দেখেছো, কেটে রাখছে। এটা আবার রোদে শুকানো হবে, দিয়ে রাখা হবে বস্তায় ভরে। এই যে মা সন্ধ্যাবেলা ধুনো দেওয়ার কাজে লাগবে, ধুনো দিতে বেশ ভালো লাগে। ছোটো ছোটো ওগুলো ধরতে বেশ সুবিধা হয়। তো বাবাকে মা বলছিল এগুলো একটু কেটে দাও, ছোটো ছোটো করে টুকরো করে দাও। তাই এগুলো বাবা ছোটো ছোটো টুকরো টুকরো করে রাখছে। দেখেছো, দেখো বাবা কেমন ছোটো ছোটো করে কাটছে, কাঠগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিচ্ছে। বাইরে থেকে এসে গেছি, এসে দেখি নিম বেগুনের তরকারিটা হয়ে গেছে। তাই একটু নিম পাতা ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে নেড়ে ঝেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে নিম বেগুনের তরকারি, দেখেছো হয়ে গেছে নিম বেগুনের তরকারি। এবার নিম বেগুনের তরকারিটা নামিয়ে নেব। দেখো নামাচ্ছি নিম বেগুনের তরকারিটা, হাত থেকে কড়াটাই পড়ে যেত এক্ষুনি, তরকারি সব উনানে পড়ে যেত। নামাতে নামাতে ভাতটাও হয়ে গেছে, তাই ভাত থেকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এই যে বলছিলাম শুকানো হবে রোদে, তাই ছাদে দিয়েছি শুকাতে। আর এটা হচ্ছে আজওয়ান, বাবা মার এটা প্রিয় খাবার। তারপর বাইরে এসে বলছি বাবা মাছটা একটু কমিয়ে দাও না। বাবার বাড়ি থেকে শাক বীজ নিয়ে এসেছিলাম, কবে থেকে পড়ে আছে। কোপানো ওখানে বাবুকে নিয়ে, ছেলেকে নিয়ে ব্যস্ত, ও অসুস্থ, ওকে নিয়ে চান করাতে খাওয়াতে বেলা পড়ে যায়। আর কোম্পানো আর হয়নি, তাই বাবাকে বলে একটু বাবা বলছে না পারবো না, বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। হবে একটু কমিয়ে দাও, ওটা আবার শুকতে টাইম লাগবে তো, না সকালে বীজ দেবো কেমন করে, তাই শাক বীজ ফেলা হবে। তাই বাবাকে বললাম একটু কুপিয়ে দিতে, কুপাচ্ছে। তাই নানা করছিল প্রথমে, তো বললাম একটু কুপিয়ে দাও, বলতে কুপাচ্ছে। মা বললো ঠিক আছে বলছি যখন একটু কুপিয়ে দাও।
শাক বীজটাই ফেলা হবে আর কবে, বাবা বলছে হবে না, সিদ্ধ পড়ে গেছে বেশি আর শাক বীজ উঠবে না। না না দেখো না কুপিয়ে দাও একটু, হয়ে গেছে কোপানো দেখছো। তারপর রাতে আজকে হচ্ছে রুটি, নিরামিষ আজকে রুটি হচ্ছে, দেখো রুটি বেলছি আমি আর উনানের কাছে আজকে বসিনি, রুটি ঠিক তেমন ভাজতে পারি না আমি, তাই মাকে বললাম তুমি আজকে উনানের কাছে বসো, আমি রুটিটা বেলে দিচ্ছি। রুটি ভাজি, বাবা বলে কাঁটা থেকে আসে, ভালো হয়নি রুটি ভাজা, বাবা একটু ভালো করে মানে সেঁকে খায়, আমি তেমন ঠিক পারি না, তাই মাকে আজকে দিচ্ছি রুটি ভাজতে, আমি বসছি বেলতে। মা রুটিটা বেশ ভালো করে, তাই বললাম মাকে তুমি যাও উনানের কাছে বসো, আমি বেলে দিচ্ছি। মা বলি না নাম পারবো না, আমার ঘুম পাচ্ছে, আমি উনানের কাছে বসো, ঘুম ছেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ উনান জ্বলিয়ে মা জ্বালিয়ে দিয়েছে, দিয়ে মা রুটিটা করে নিচ্ছে। এই দেখো এরকম ভেজে একটু হালকা করে বা উনানের মধ্যে সেঁকে নেওয়া হবে, দিলে রুটিটা বেশ ভালোভাবে ফুলবে। দেখো ফুলে যাচ্ছে রুটিগুলো, কেমন ভালো টগর টগর হয়ে ফুলবে, কিন্তু তেমন আমি বেশ এমন পারি না, তাই মাকে বললাম তুমিই বসো যাও উনানের কাছে। মা বলছিল প্রথমে ঘুম পাচ্ছি, আমি ঘুম পাক, উনানের কাছে বসো, ঠান্ডার মধ্যে গা গরমও হবে, রুটিও ভাজবে। তাই মা দেখো দেখছো কেমনভাবে রুটিটা ফুলছে, এই যে দেখো দেখেছো কেমনভাবে রুটিটা ফুলছে, এই যে দেখো হয়ে গেছে একটা রুটি, আর একটা রুটি হবে। আজকে সবারই রুটি করেছি, ঠান্ডা যা ভাত খেতে একদম ভালো লাগে না, শুকনো খাবার একটা দুটো খেলেই হয়ে যাবে, রুটি একটা দুটো খেয়েই হয়ে গেছে রুটি। তার সঙ্গে সয়াবিনের তরকারি, আজকে তরকারি দেখাতে পারলাম না তোমাদের, ছেলের জন্য কান্নাকাটি করছিল, তাড়াতাড়ি করে নিয়েছি। আজ এই পর্যন্ত, দেখেছো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো।